বেলজিয়ামের মাটিতে আমাদের যে আপেল গাছ আছে সেখান থেকে আজকে আবারও কিছু আপেল পারলাম। সবুজ কালারের আপেল পেরেছি, লাল রঙের আপেল পেরেছি, আর সাথে আমাদের যে পিয়ার ফল বা নাশপাতি ফল গাছ আছে সেখান থেকে অনেকগুলো নাশপাতি পেরেছি। আজকে কিন্তু আবারও কাঁচা আপেলের ভর্তা করে খেয়েছি এবং নাশপাতি ফলটা কিভাবে খেলাম তো আপনাদের সাথে এগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। তাছাড়া আমাদের সবজি বাগানে অল্প একটু সবজি উঠেছে আর আমাদের এত বড় ইয়ারটা আমরা কিভাবে বেলজিয়ামে মেনটেন করি সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেলজিয়ামে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় একটা ইয়ার্ড আছে বা গার্ডেনও বলতে পারেন। আর এত বড় ইয়ার্ড মেনটেন করতে আমাদের সবাইকে অনেক এফোর্ট দিতে হয়। ইয়ার্ডের মধ্যে যে ঘাসগুলো দেখছেন এগুলো প্রতি মাসেই বড় বড় হয়ে যায়, অনেক বিশাল বড় হয়ে যায়। তো আমার হাজবেন্ড বা আমার দেবর দুজনে মিলে কিন্তু এগুলো পরিষ্কার করে। আমার হাজবেন্ড আজকে মাঠের মধ্যে যে লম্বা লম্বা ঘাস বা গাছগুলো আছে ওগুলো ক্লিন করছে, আর আমার দেবর সাইডে যে বড় বড় ঘাসগুলো হয়ে থাকে ওগুলো সব ক্লিন করছে। এই পুরো ইয়ার্ডটা ক্লিন করতে কিন্তু 4 থেকে 5টা মেশিনের দরকার হয়। তাছাড়া এত বড় মাঠ পরিষ্কার করতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক বেশি কষ্ট করা লাগে। অনেকেই জিজ্ঞেস করেন আমার হাজবেন্ড আর আমার দেবর ওরা দুজন কি যমজ ভাই কিনা। হ্যাঁ, ওরা দুই ভাই যমজ ভাই, একই রকম দেখতে। বিয়ের প্রথম তো অনেক কনফিউশন ছিল দুজনকে নিয়ে, বাট পরে ঠিক হয়ে গিয়েছে। প্রথমে আমাদের গাছ থেকে একটা আপেল পেয়েছি, এই আপেলটা একটু সাইড দিয়ে বাঁকা হয়েছে কারণ 2 ডালার চিপায় পড়ে এটা এরকম হয়ে গেছে। এই একই রোতে আমাদের সবুজ রঙের 3টা বড় বড় আপেল গাছ আছে। আপেলগুলো বড় হলে অনেক বেশি বড় বড় হয়। এই সবুজ কালারের কাঁচা আপেলের ভর্তা খেতে কিন্তু অনেক মজা। এর আগেও আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছি যে আমি কিভাবে কাঁচা আপেলের ভর্তা মাখিয়ে খাই কাসুন্দি কাঁচামরিচ দিয়ে, সেগুলোই শেয়ার করেছিলাম আর আপনারা ওই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। তাই আজকে শুধু আপেল নয়, আমাদের যে পিয়ার ফল গাছ বা নাশপাতি ফলগুলো আছে ওগুলো ভালোই বড় হয়ে গেছে। এই ফলগুলো কেটে খেতে কেমন হয় সেটাও আপনাদেরকে বলবো। তো আমার 3টা সবুজ আপেল পাড়া হয়ে গেছে আর আপেলগুলো আমার দেখে এত ভালো লাগছে। আর নিজের গাছ থেকে এইভাবে কিন্তু আপেল পাড়তে কিন্তু ভালোই লাগে। যেহেতু বেলজিয়াম একটা ঠান্ডার দেশ, ম্যাক্সিমাম টাইমে এখানে ঠান্ডা থাকে, বাট সামার টাইমে কিন্তু এই ফ্রুটসগুলো হয়। আর উইন্টার টাইমে গাছের পাতা সব ঝরে যায়, আপনি এই আপেল গাছগুলো দেখলে চিনতে পারবেন না, শুধু ডালাগুলো দেখা যায়। আর সামার টাইমে এত পাতা এত ফল হয়, মানে আনবিলিভেবল লাগে বিষয়গুলো। 3টা বড় বড় আপেল পেরেছি সবুজ রঙের, এখন লাল রঙের আপেল পাড়তে যাব। এই পাশে একটা লাল কালারের আপেল গাছ আছে আর একটা সবুজ রঙের আপেল গাছ আছে। এই আপেল গাছগুলো একদমই ছোট, বাট এখানে এত বেশি ফলন হয় দেখলেই অবাক লাগে। এত ছোট গাছে এত বড় বড় আপেল কিভাবে হয় আর এত আপেল কিভাবে হয়। তো আমি আরিশাকে দিয়ে একটা আপেল পাড়ালাম। প্রথম আরিশা আমাদের নিজেদের গাছ থেকে আপেল পারলো। মানে আরিশা তো আর পারবে না, আমি ওকে হেল্প করেছি, বাট আমার মনের ভিতরে অনেক বেশি খুশি লাগতেছিল যে আমার মেয়ে প্রথম নিজেদের আপেল গাছ থেকে আপেল উঠালো। এই ছোট ছোট বিষয়গুলো কেন জানি আমার অনেক ভালো লাগে। আমি এগুলো ক্যামেরা বন্দি করি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য না, আমি ভবিষ্যতে যাতে এই ভিডিওগুলো আরিশাকেও দেখাতে পারি সেজন্য আমি ভিডিও করে রাখি। আমি 4টা আপেলই পেরেছি কারণ এর বেশি আপেল পাইলে আবার নষ্ট হয়ে যাবে। এই 4টা আপেলের ভর্তাই অনেকগুলো হয়ে যাবে। এখন আমি আমাদের নাশপাতি ফলের গাছের এই দিকে এসেছি। নর্মালি বাংলাদেশে যে নাশপাতিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু দেখতে ওরকমটা হয় না, একটু ডিফারেন্ট হয়, সবুজ রঙের হয় আর উপরে একটা বাদামি রং পড়ে। ও আমার যে আজকে কি ভালো লাগতেছে, মানে নিজেদের গাছ থেকে এরকম মানে ফ্রুটস পেড়ে খাওয়ার বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট, তাই না? আমি এইদিকে পেয়ার ফল পেড়ে একটু আবার ঢং করতেছিলাম এটার সাথে। যাই হোক, আজকে এক এক করে অনেকগুলো পেয়ার ফল উঠিয়েছি। আর যেহেতু আমরা 4 জন আর আশিক আবিদ 2 জনই এই পেয়ার ফল বা আপেলের ভর্তা বানিয়ে দিলে একদম সাথে সাথে খেয়ে ফেলে, মানে অনেক পছন্দ করে। আমাদের 4টা পেয়ার ফল গাছ আছে আর এগুলো কিন্তু অনেক বেশি ফলন হয়, মানে প্রতি বছরই অনেক বেশি ফলন হয়। যেহেতু বেলজিয়ামের এই বাড়িটা কেনার 3 বছর হয়ে গেছে, তো 3 বছরই ফলন হয়েছে অনেক বেশি। আপেলও যেরকম হয়েছে আর নাশপাতি ফলটা ওরকম হয়েছে। এবারে আপেল একটু কম হয়েছে কারণ আসে কিছু মেডিসিন দিয়েছিল, তারপরও যা ফলন হয়েছে এগুলো আমরা খেয়ে শেষ করতে পারবো না। গত বছর আমরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে এই ফ্রুটস প্লাস যে সবজি করেছিলাম সেগুলো দিয়ে খেয়েছি। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি। এই বাড়িটা আসলে একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। বাড়িতে এখনো কাজ চলতেছে, শেষ হয়নি। আমার আসলে ঘরটা আমি সুন্দর করে আমার নিজের মন মতো করে গুছাতে চাচ্ছি। যখন গুছিয়ে ফেলবো তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। হয়তো এখন পারবো না যেহেতু আমি বাংলাদেশ যাচ্ছি, আবার বাংলাদেশ থেকে যখন আসবো তখন শেয়ার করবো। আর এদিকে আমি আমাদের ভেন্ডি গাছ থেকে কয়েকটা ভেন্ডি পেরে নিয়েছি যেগুলো একটু বড় হয়ে গেছে, পরে আবার বেশি বড় হলে আর খাওয়া যাবে না, এর জন্য এই কয়েকটা ভেন্ডি উঠিয়েছি। আমাদের সবজি বাগান থেকে কিন্তু প্রায়ই আমি বিভিন্ন রকমের সবজি উঠিয়ে রান্না করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর এইদিকে আরিশাকে দেখেন জাস্ট কি করতেছে, ওকে এখন কারসিটারে বসিয়ে রাখাই যায় না, জাস্ট কোলে উঠতে চায়, একদমই থাকতে চায় না। এই যে দেখেন কোলে নিয়েছি আবার সব চুপচাপ, একদম ঠান্ডা, ওর মতো শান্ত বাচ্চা আর দুনিয়াতে আরেকটা নাই। আমাদের আরো কিছু সবজি গাছও আছে, চলেন সেগুলো আপনাদের সাথে দেখাই। মাঝে একটা কথা বলে নিচ্ছি, আমি যেহেতু এই মাসের লাস্টেই বাংলাদেশে আসছি, তো আমি সেপ্টেম্বরের প্রথম 10 দিন যাদের বিজনেস পেজ আছে সবার বিজনেস পেজের
আপেলের প্রোডাক্টগুলো ফ্রিতে প্রমোশন করে দিব বাংলাদেশে আসার খুশিতে। তো যারা যারা প্রমোশন করতে চান তারা আমার পেজে অবশ্যই নক করবেন। আশিককে দেখলাম পরে আবার যে ছোট আপেল গাছটা থেকে একটা সবুজ কালারের আপেল পেরে নিয়ে এসেছে। তো এগুলো আজকে গাছ থেকে উঠিয়েছি। নিজের গাছের এরকম তাজা তাজা সবজি খেতে আর ফ্রুটস খেতে কিন্তু খুবই ভালো লাগে। খেতে যেরকমই স্বাদ হোক না কেন, মনের ভিতরে যে একটা আনন্দ লাগে যে নিজের সবজি বাগান থেকে সবজি উঠিয়ে খেতে পারছি, ফ্রুটস উঠিয়ে খেতে পারছি, এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। একদম মন থেকে খুবই ভালো লাগা কাজ করে। যাই হোক, প্রথমে আমি আপেলগুলো ধুয়ে নিয়েছি, তারপর আমি পেয়ার ফলগুলো ভালো মতো ক্লিন করে নিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে কাটার মেশিন দিয়ে উপরে যে ছিলকাগুলো থাকে সেগুলো ফেলে দিব। এই পেয়ার ফলগুলো খেতে একদম বাংলাদেশে যে কাঁচা পেয়ারা থাকে না, সেই পেয়ারার স্বাদ লাগে। আজকে আপেলের ভর্তাটাও আমি ছিলে তারপর করব। এর আগের ভিডিওতে আমি আপেল না ছিলেই ভর্তা বানিয়েছি, আজকে একটু ছিলে একটু ডিফারেন্ট ভাবে বানাবো। কাঁচামরিচ দিয়েছি, কাসুন্দি দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে ভালো মতো হাতে মেখে নিয়েছি। আপনারা যদি বাসায় আপেলের ভর্তা করেন তাহলে ওখানে চিনিও অ্যাড করতে পারেন, না করলেও পারেন। আমার চিনির স্বাদটা আমার ভালো লাগে না, এজন্য আমি করিনি। আমার আপেলের ভর্তাটা হয়ে গেছে। আর এখানে যে আমি পেয়ার ফলগুলো কেটেছি সেগুলো আমি বিট লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে এখন মেখে নেব। এগুলো জাস্ট পিস পিস করে কেটে নিয়েছি। এগুলো এমনিতেই খাওয়া যায়, ভর্তা করা লাগে না, কাঁচা পেয়ারার মতো স্বাদ লাগে। আমার আপেলের ভর্তাটা মাখানো হয়ে গেছে আর নাশপাতিগুলো কেটে আমি বিট লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন জাস্ট খাবো। আমার হাজবেন্ড আর দেবরকেও দিয়েছি। এই কাঁচা আপেলের ভর্তা মাখানোটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। উনি প্রতি বছর এরকম আমাদের কাঁচা আপেল পেড়ে গাছ থেকে তারপর এরকম কাসুন্দি দিয়ে ভর্তা বানিয়ে খায়। তো ওনার খাওয়া দেখে আমরাও খাই, খেতে কিন্তু ভালোই লাগে। আর গাছে এত আপেল হয়, এত নাশপাতি ফল হয়, এগুলো আসলে খাওয়ার জন্য আমরা বিভিন্ন বিভিন্ন মানে রেসিপি খুঁজি যে কিভাবে খাওয়া যায়। শুধু ফ্রুটস কিন্তু খেতে ভালো লাগে না, একটু ভর্তা টর্তা করে খেলে কিন্তু ওইটা ডিফারেন্ট স্বাদ লাগে। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলো আপেলের ভর্তা করে খাবেন। শুধু যে কাঁচা আপেল হতে হবে এরকম না, বাজারে যে নর্মাল আপেল বিক্রি করে সেই আপেলগুলো দিয়েও ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর বিশেষ করে যারা ফ্রুটস পছন্দ করেন, মানে আপেল পছন্দ করেন, আমি আপেল অত পছন্দ করি না, কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে, আমার কাছে একদমই খারাপ লাগে না। তো বিদেশের মাটিতে নিজেদের গাছ থেকে এরকম তাজা তাজা শাকসবজি আর ফ্রুটস খেতে কিন্তু ভালোই লাগে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।